তাহলে আজকে শুরু করা যাক আমাদের নতুন ভিডিও। আমি এতদিন তোমাদেরকে ভিডিও দিচ্ছি কিন্তু তোমরা জানো না আমি কে। আচ্ছা, সেলফ ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিয়ে দিই। আমি একজন টিচার, প্রাইভেট টিউশন পড়াই। আমি এমএ করেছি। আচ্ছা, এবারে আমার কাছে অনেক বাচ্চা, ছোট বাচ্চাও পড়ে, আবার ক্লাস 8 পর্যন্ত অনেক বাচ্চারা পড়ে, কিন্তু আমি আর্টস গ্রুপটা শুধুমাত্র পড়াই। আচ্ছা, এবারে বলি যে তোমাদেরকে যে ক্লাস তৃতীয় পর্যায়ক্রমিক ক্লাস 6-এর ইতিহাসের সব ইতিহাস, ভূগোল, বাংলা সবেরই পরীক্ষা মোটামুটি সবারই শেষ হয়ে গেছে। এবার তৃতীয় পর্যায়ক্রমিক শুরু হবে, থার্ড সেমিস্টারে। তো এবারে চলো তাহলে আমরা দেখে নিই ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিকে পরীক্ষাতে কী কী থাকবে, সপ্তম অধ্যায়ের ইতিহাস থেকে কী কী কোশ্চেন দেবে চলো দেখে নেওয়া যাক। বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানিও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ভালো লাগলে মনে করে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে পড়ে বলে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। একটু ডিটেলসে আনি। আচ্ছা, কেরালায় যে মশলা চাষ বেশি হতো তা হলো গোলমরিচ। সুদর্শন হ্রদ নির্মিত হয় কাথিয়াওয়াড়। শক রাজ রুদ্রদমন সুদর্শন হ্রদের সংস্কারের বর্ণনা দিয়েছেন জুনাগড় শিলালেখ। প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দিনার হলো ব্রোঞ্জ মুদ্রা। দ্বিতীয় নগরায়ণ ঘটেছিল কাবেরী উপত্যকায়। বিবাহের সময় মেয়েরা যে সম্পদ লাভ করত সেটি হলো স্ত্রীধন। গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম বণিকরাম। ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা হলো কৃষি। ভারতে দাসপ্রথা ছিল না বলে উল্লেখ করেন মেগাস্থেনিস। কোন অঞ্চলে শালিধানের চাষ বেশি ছিল? মগধ। গুপ্ত আমলে স্বর্ণমুদ্রাকে বলা হতো দিনার। গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো কামেরীপট্টনম। ইন্তু হল কোথায়? ভারতবর্ষ। মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হলো শালিধান। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব সপ্তম শতক পর্যন্ত সময়ে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। দাক্ষিণাত্যে কখনো মুদ্রা চালু করেনি বকাটক। শূন্যস্থানগুলো দেখো এখানে পাশে এই যে এখানে অ্যান্সারগুলো সব দেওয়া আছে, আর অপশানও দেওয়া আছে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা অবশ্যই করে নিও। এবারে দেখো আমি 1 নম্বরে প্রশ্নতে চলে যাচ্ছি। মগধের পার্শ্ববর্তী অঞ্চলে কোন প্রকৃতির ধানের চাষ বেশি হতো? শালিধান। কালো চকচকে মৃৎপাত্রগুলিকে প্রধান বৈশিষ্ট্য ছিল মৃৎপাত্রগুলি চকচকে পালিশ করা। বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে ষোড়শ মহাজনপদের আমলে কোন বিখ্যাত স্থান ছিল? বারাণসী। মহাজনপদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম কাটসাপন। কোন সভ্যতায় প্রথম নগরায়ণ দেখা দিয়েছিল? হরপ্পা। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দে ভারতে যে নগরায়ণ হয়। সপ্তজাতি তত্ত্বের প্রবর্তক মেগাস্থেনিস। কুষাণ আমলে জলসেচ প্রকল্পগুলি কী নামে পরিচিত ছিল? সেতু। ওয়ার কথার অর্থ শহর। কোন শাসকের আমলে সুদর্শন হ্রদের সংস্কার হয়? দ্বিতীয় রুদ্রদমন। কুষাণ আমলে বহির্বাণিজ্যে প্রধান আমদানি দ্রব্য কী ছিল? চীনের রেশম। কুষাণ যুগে বাণিজ্যের কোন শহরে দামি বস্ত্র তৈরি হতো? বারাণসী ও মথুরায়। কুষাণ আমলে দাক্ষিণাত্যে একটি বিখ্যাত নগর বন্দরের নাম কাবেরীপট্টনম। ব্রাহ্মণ ও বৌদ্ধবিহারকে জমিদান করার প্রথা কী নামে পরিচিত ছিল? অগ্রহার ব্যবস্থা। গুপ্ত রাজাদের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম দিনার, সুবর্ণ। ফার্সিয়ান কার আমলে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতকের নগরগুলো কী দিয়ে তৈরি হতো? ইট, বালি, কাঠ। মহাজনপদের আমলে রূপোর মুদ্রার আকৃতি কেমন ছিল? গোলাকার, চৌকো। দ্বিতীয় নগরায়ণ কোথায় গড়ে উঠেছিল? উত্তর ভারতে গঙ্গা উপত্যকায়। ষোড়শ মহাজনপদের আমলে কী দিয়ে জঙ্গল পরিষ্কার করতে হবে? লোহার কুরুল ও কুঠার। ষোড়শ মহাজনপদের আমলে কোন পশু বাণিজ্য বাবদে? গরু, ঘোড়া। প্রথম নগরায়ণ কাকে বলে? হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল যা প্রথম ছিল নগরায়ণ। ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতের জীবিকা কী ছিল? ধোপা, নাবিক, চিকিৎসক। মৌর্য আমলে কোন ধরনের কাপড়ের চাহিদা বেশি ছিল? সুতিবস্ত্র। মৌর্য আমলে পুরুষেরা কী ধরনের পোশাক ধুতি, চাদর, পাগড়ি। কুষাণ আমলে প্রধান আমদানি দ্রব্য চীনের রেশম। কুষাণ আমলে কী কী দ্রব্য বিদেশে রপ্তানি করা হতো? হিরে, বৈদুর্যমণি, মুক্তো, মসলিন। প্রাচীন ভারতে বাংলা একটি বিখ্যাত বন্দর নগরের নাম তাম্রলিপ্ত। সাতবাহন আমলে কোন গ্রন্থ থেকে দাক্ষিণাত্যে জীবনযাত্রা জানা যায়? গাথা সপ্তশতী।
বণিকগ্রাম কাকে বলে? গুপ্ত তার পরবর্তী আমলে বণিকদের নিজস্ব সংগঠন হলো বণিকগ্রাম। গুপ্ত যুগে কাদের অবস্থা থেকে সবথেকে খারাপ ছিল? চণ্ডালদের। অগ্রহার ব্যবস্থার ফলে কী সুবিধা হয়? কৃষিকাজ বৃদ্ধি পায়। ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? পাটলিপুত্র। সুয়ানজাং ভারতবর্ষে কটি ভাগে বিভক্ত করেন? 5টি। আচ্ছা, সুয়ানজাংয়ের কার রাজত্বকালে ভারতে আসেন? রাজা হর্ষবর্ধনের। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।